শেষ হয়ে গেলে রাতের আগমন, আগামীকালকে আমাদের মাঝে ঈদুল আজহা, কোরবানির ঈদ আসতেছে। আলোচনার প্রারম্ভে যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, একটা কথা আপনাদের মাথাতে রাখতে হবে, সেটা হচ্ছে ঈদের দিনে তিনটি আমল করা আমাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, এই ঈদকে উপলক্ষ করে তিনটি আমল করা আমাদের উপরে কি? বলেন না, কথা বলেন না, আমাদের উপর কি ওয়াজিব? এক নাম্বার হচ্ছে ঈদুল আজহাকে উপলক্ষ করে আইয়ামে তাশরিক এর তাকবীরগুলো পড়া। আজকে ফজর থেকে মঙ্গলবার আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর নারী পুরুষ সকলে নামাজের পরপর এই তাকবীরগুলা জোরে জোরে বলা, মাদের জন্য আস্তে বলা, পুরুষের জন্য জোরে বলা ওয়াজিব। বলেন, জোরে বলা কি? কেউ যদি না পড়ে গুনাহগার হবে। দ্বিতীয় নম্বর ওয়াজিব হচ্ছে ঈদের নামাজ পড়া। বলেন, কিসের নামাজ পড়া? ঈদের নামাজ পড়া, এটা আমাদের জন্য ওয়াজিব। তৃতীয় নাম্বার হচ্ছে কোরবানি করা, এটা আমাদের জন্য ওয়াজিব। তাইলে ঈদকে উপলক্ষ করে তিনটা আমল আমাদের উপরে ওয়াজিব। এক, আইয়ামে তাশরিকের তাকবীরগুলো পড়া। দ্বিতীয়ত, ঈদের নামাজ পড়া। তৃতীয়ত, কোরবানি করা আমাদের উপরে ওয়াজিব। আগামীকালকে ঈদের দিন, দেখা গেছে গরু জবাই দিতে যাইয়া আমরা অনেকে ঈদের নামাজ পড়ার চিন্তাও করি না। গরু কিনতে যায় নামাজ ছেড়ে দেই, তাকবীরগুলো ঠিক মতো পড়ি না, কোরবানির জন্য পাগল হয়ে থাকি। বলেন, ঈদের দিন কি খালি কোরবানি করা ওয়াজিব না নামাজ পড়া ওয়াজিব? বলেন, কি পড়া ওয়াজিব? নামাজ। এগুলো মাথাতে রাখবেন। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে বড় মায়া করেন, বড় দয়া করেন, বড় ভালোবাসেন। এই মায়া, দয়া, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাইতে যাইয়া আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছে। আল্লাহু আকবার, জোরে বলি না ভাই?